আল্লাহ তাআলা যুগে যুগে অনেক নবী রাসূল পাঠিয়েছিলেন। সমস্ত নবী রাসূলরা এসে আল্লাহ তাআলা যে ইসলাম দিয়েছেন, ইসলাম ধর্ম দিয়েছেন, সেই দ্বীনের প্রতি আহ্বান করেছে, দ্বীনের প্রতি দাওয়াত দিয়েছে। আল্লাহ তাআলা নবী রাসূলরা এসে দুনিয়াতে আসার পরে আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে একটা মেসেজ দিয়েছিলেন, বার্তা দিয়েছিলেন, তারা দ্বীনের প্রতি আহ্বান করা। এরকম ভাবে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত নবী রাসূল এসেছে, আমাদের নবী রাসূল পর্যন্ত, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছে, তারা সকলেই একই কাজ করেছে। আল্লাহ তাআলা দ্বীনের দাওয়াত দিয়েছে, তাদের উম্মতকে বুঝিয়ে এসেছে। এরকম ভাবে বুঝার মধ্যে আল্লাহ তাআলা দ্বীন যে দুনিয়ার ভিতরে সৃষ্টি করেছেন, দ্বীন যে তৈরি করেছেন, এই দ্বীনের ভিতরে কিছু দিন পর আল্লাহ তাআলা বাস করেছেন, দাবি করেছেন। এর মধ্যে আল্লাহ তাআলা যেরকম ভাবে দ্বীনকে দান করেছেন, আল্লাহ তাআলা এরকম ভাবে মাসকেও দান করেছেন। যে 12 মাসের ভিতরে 4টা মাস হলো সম্মানিত মাস। এই মাসের ভিতরে আবার মুহররম মাস, আরবি মাসের গণনায় সর্বপ্রথম মাস। এই মাসটাকে আল্লাহ তাআলা অনেক দামি করে দিয়েছেন, মূল্যবান করে দিয়েছেন। তার মধ্যে মুহররম মাসের ভিতরে যারা যে ফজিলতগুলো আছে, এই ফজিলত অনুযায়ী তারা যে আমল করে আল্লাহ তাআলা দরবারে সে আমলগুলো তারা অনেক দান করে দেন। এর জন্যই এই 10 মুহররম অনেক, যখন আমরা যে 10 মুহররম মনে করি শুধু যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালায় শহীদ হয়েছে, শুধু তাই না, তিনি তো শহীদ হয়েছে 61 হিজরি সনে। তার আল্লাহ তাআলা আসমান জমিনে পাঠিয়েছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগ পর্যন্ত যত নবী রাসূল এসেছে, সমস্ত নবী রাসূলের এরকম ভাবে কিছু কিছু নবী রাসূলের মধ্যে এই 10 মুহররমের ফজিলতের কথা আল্লাহ তাআলা এরকম ভাবে কোরআনুল কারীমের ভিতরে, এরকম ভাবে হাদিসের ভিতরে পাওয়া যায় যে 10 মুহররম হযরত আদম আলাইহিস সালাম তাআলা জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা রাখছিলেন। রাখার পরে আল্লাহ তাআলা বলছিল সবকিছু খায়, যা পছন্দ হয় সবকিছু চয়েস করে খায়, কিন্তু একটা ফল কি করো না, এটা খাবারটা খেয়ে না। তো আদম আলাইহিস সালামকে এরকম ভাবে শয়তান ঢুকাল। তখন তো ইবলিসকে আল্লাহ তাআলা এরকম ভাবে যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলো, সৃষ্টি করার পরে যখন ফেরেশতাদের মাঝে এরকম ভাবে রাখলো, রাখার পরে আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে সিজদা করতে বললো। যখন ইবলিস এরকম ভাবে সিজদা করলো না, তারপর আল্লাহ তাআলা ইবলিসকে যখন এরকম ভাবে চিরকালের জন্য বের করে দিলেন, তখন এরকম ভাবে আল্লাহ তাআলা কাছে শয়তান ফরিয়াদ করেছিলেন, আমি যেন আদমের রগে রগে থাকতে পারি এবং তার যে সন্তানাদি আছে কিয়ামত পর্যন্ত যেন আমি এরকম ভাবে ঢুকাইতে পারি। তো এটা ফরিয়াদ আল্লাহ তাআলা কি করলেন, কবুল করলেন। আরো একটা ফরিয়াদ করছেন, তার মধ্যে কিয়ামত পর্যন্ত যেন তার হায়াত থাকে, এটাও আল্লাহ তাআলা কবুল করলেন। তো আদম আলাইহিস সালাম এবং আম্মা জান হাওয়া আলাইহিস সালাম যখন জান্নাতের ভিতরে থাকলেন, ওই সময় শয়তান এরকম ভাবে অ্যাক্সিডেন্ট এসে ফাঁকি করে আবার করে এরকম ভাবে কি করলেন, ঢুকাইলেন। এই ফলটা খাওয়া, যখন ফলটা খাবো আল্লাহ তাআলা যখন এরকম ভাবে এই ফলটা নিষেধ করেছিল, নিষেধ
আল্লাহ তাআলা রাসূল আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে থাকাকালীন এরকম ভাবে এক ইহুদি আসলো। আসার পরে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলো 10ই মুহররম তোমরা কেন রোজা রাখো? তখন তারা বলল, আল্লাহ তাআলা আমরা এই জন্যই 10ই মুহররমের ভিতরে রোজা রাখি। আল্লাহ তাআলা আমাদেরকে এবং আমাদের নবী হযরত মুসা আলাইহিস সালামকে সেই ফেরাউনের হাত থেকে আল্লাহ তাআলা রক্ষা করেছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করে 10ই মুহররমের ভিতরে আমরা রোজা রাখি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, যখন তারা একটা রোজা রাখে ফেরাউনের হাত থেকে আল্লাহ তাআলা রক্ষা করেছেন, এই জন্য এই শুকরিয়া আদায় করে তারা একটা রোজা রাখে। তোমরা ইহুদিদের সাথে মিল রাখবে না, তারা একটা রোজা রাখে, তোমরা দুইটা রোজা রাখবে, হয় 10ই মুহররমের সাথে 11 মুহররম মিল করে রাখবে, অথবা 9 মুহররম এবং 10 মুহররম মিল করে রাখবে। এজন্যই এই রোজাটা রাখা ফরজ না, ওয়াজিব না। কিন্তু যারা রাখবে, হাদিসের ভিতরে আছে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে যারা রাখবে, আল্লাহ তাআলা তার যে এক বছরের যে গুনাহ থেকে কাফারা আছে সেই কাফারাগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্যই মুহররম মাসের ফজিলত অনেক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিস, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। রমজান মাসের পরে যে মাসগুলো আল্লাহ তাআলা এরকমভাবে দামি করে দিলেন, আল্লাহ তাআলা 10ই মুহররমের ভিতরে এরকমভাবে যারা রোজা রাখবে, আল্লাহ তাআলা এরকমভাবে এক বছরের কাফারাগুলো মাফ করে দিবেন। তো রমজান মাসের পরে যারা রোজা রাখবে 10ই মুহররম অথবা 11 মুহররম অথবা 9 মুহররম এবং 10 মুহররম, এই দুইটা মিল করে যারা রাখবে, আল্লাহ তাআলা তাদের এক বছরের যে গুনাহ থেকে কাফারা আছে সেই কাফারাগুলো আল্লাহ তাআলা আদায় করে দেন। সুবহানাল্লাহ। ঠিক অনেক ফজিলত রয়েছে। এই 10ই মুহররম আসলে অনেকেই এরকম ভাবে মনে করে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই যে 10ই মুহররম কারবালার ময়দানে যে শহীদ করে দেওয়া হয়েছিল, হ্যাঁ, তারা এরকম ভাবে আই হুসেন শরীরের ভিতরে আঘাত করে নানান রকম ফিতনা ফাসাদ তৈরি করে জশ্নে জশ্নে মিছিল করে এগুলো করা যায় না, এগুলো করা যাবে না। তো সাহাবায়ে কেরাম কি করছিলেন? সাহাবায়ে কেরামের আগে যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে যারা এরকম ভাবে নবীরা যারা আসছিলেন, এই 10ই মুহররমের ফজিলত যদি আমরা যদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কারবালার ঘটনার ক্ষেত্রে যদি আমরা 10ই মুহররম ফজিলতপূর্ণ মাসগুলো যদি আমরা রোজা না রেখে এরকম ভাবে আল্লাহ তাআলা আমল না করে যদি অন্যভাবে অন্য পন্থা অবলম্বন করি, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত করে দেবো। আল্লাহ তাআলা কোরআন কারিমের ইরশাদ করেন, قُلْ هَلْ نُنَبِّئُكُم بِالْأَخْسَرِينَ أَعْمَالًا الَّذِينَ ضَلَّ سَعْيُهُمْ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَهُمْ يَحْسَبُونَ أَنَّهُمْ يُحْسِنُونَ صُنْعًا। আল্লাহ তাআলা বলেন, قُلْ هَلْ نُنَبِّئُكُم بِالْأَخْسَرِينَ أَعْمَالًا। এরকম ভাবে তারা যে কাজগুলো করে, যেমন ইহুদিরা এরকম ভাবে কাফের মুশরিকরা মূর্তি পূজা করে, এবং যারা এরকম ভাবে মাজারের কিছু ভণ্ড মাজার আছে তারা মাজারের কাছে যারা শিক্ষা করে, এগুলো করতে আল্লাহ তাআলা কি করছিলেন? নিষেধ করেছেন। এজন্যই 10ই মুহররম আরো রবিউল আউয়াল মাস সামনে আসবে। তো এগুলোর মধ্যে জুস্তে জুস্তে মিছিল না করে, দুর্গাপটা না করে, যেভাবে এই মাসগুলোর ভিতরে আমল করা যায় সেই পন্থা অবলম্বন করা। সম্মানিত হাজিরিন, 10ই মুহররমের ভিতরে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতি এবং সাহাবী জান্নাতি যুবকদের সন্তান থাকবে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে কারবালার যে মূল ঘটনা, এটা একটা ষড়যন্ত্র ছিল। তো এরকম ভাবে যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে ইয়াজিদকে যখন খলিফা নিযুক্ত হিসেবে করে রাখলেন, যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকা সত্ত্বেও তারপর এরকম ভাবে কিছুদিন যাওয়ার পর আমির
যখন এরকম ভাবে চাপে চাপে যখন চিঠি পেল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিঠি পাওয়ার পরে তখন মদিনা থেকে কুফায় যখন সফর করলো, সফর করার আগে তার ভাই মুসলিম ইবনে আকিলকে এরকম ভাবে কুফার পাঠালো। কি অবস্থা তারা এরকম খোঁজখবর নেওয়ার জন্য আগে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জানে না। যখন মুসলিম ইবনে আকিলকে যখন সেই কুফায় পাঠানো হলো, কুফার গভর্নর উবাইদুল্লাহ বিন জিয়াদ তখন ইয়াজিদের নির্দেশ হলো কোনোভাবেই যেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুফার মধ্যে প্রবেশ করতে না পারে। তখন তার ভাই মুসলিম ইবনে আকিল যখন প্রবেশ করলো, প্রবেশ করার পরে যখন দেখলো মোটামুটি এখন নিরাপত্তা আছে, এখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেই কুফার ভিতরে অবস্থান করতে পারবে। তখন তার ভাই চিঠি প্রেরণ করলো, আপনি আসেন। আল্লাহর পয়গম্বর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ তাআলার রাসূলের কাছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন ৭২ জন সঙ্গী সাথী নিয়ে যখন কুফার ভিতরে অবস্থান করলেন, তার ভাই মুসলিম ইবনে আকিলকে তখন ইয়াজিদরা খবর পেয়ে উবাইদুল্লাহ বিন জিয়াদকে এরকম ভাবে নির্দেশ দিল। উবাইদুল্লাহ বিন জিয়াদ মুসলিম ইবনে আকিলকে হত্যা করে দিল এবং আরো তার সাথে যারা এরকম ভাবে নিরাপত্তা দিয়েছিলেন মুসলিম ইবনে আকিলকে তাদেরকে হত্যা করে দিল। 19 বাজে সম্মানিত হাজির, মুসলিম ইবনে আকিলকে যখন হত্যা করে দিল তখন আর চিঠি পাঠানোর মতো হুসাইনের কাছে কেউ ছিল না। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মনে করছিল তো এখন তো মোটামুটি স্বাভাবিক আছে যে আমি এরকম ভাবে কোথায় এরকম ভাবে অবস্থান করি। তো লম্বা ঘটনা অবস্থান করার পরে উবাইদুল্লাহ বিন জিয়াদ এরকম ভাবে ৭২ জন সঙ্গী সাথী নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুফায় অবস্থান করলেন। অবস্থান করার পরে যখন ফোরাত নদীর তীরে যখন পৌঁছলো, ওই সময় ইয়াজিদের নির্দেশ হলো হুসাইন যেন আমার এখানে আসতে না পারে। তখন কুফার যে গভর্নর ছিল উবাইদুল্লাহ বিন জিয়াদ সে এরকম ভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে বাধা দিল। বাধা দেওয়ার পর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ৩টা প্রস্তাব দিয়েছিল। তো একটা প্রস্তাব হলো, আমি তোমাদের সাথে যুদ্ধ করতে আসি নাই, আমি তোমাদের সাথে যুদ্ধ করতে আসি নাই, আমাকে মক্কায় ফিরে যেতে দাও। সে প্রস্তাবটাও মেনে নিল না। আরেকটা প্রস্তাব দিল, আমাকে তোমরা এরকম এক মুসলিম রাষ্ট্রে পাঠিয়ে দাও যেন আমি কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারি। এই প্রস্তাবটাও উবাইদুল্লাহ বিন জিয়াদ গ্রহণ করে দিল না। অথবা আমাকে এখান থেকে ইয়াজিদের কাছে যেতে দাও। ৩টা প্রস্তাব দিল উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে। একটা প্রস্তাব সে কি করলো না, গ্রহণ করলো না। তারপরে যখন পুরো ভাবে এরকম ভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কথা শুনল না, তারপর তারা যুদ্ধের ভিতরে লেগে গেল। তারা মুসলমান ছিল, মুনাফিক। যখন কুফা এরকম ভাবে বলেছিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে নিরাপত্তা দিবে, তখন তো নিরাপত্তা দিলই না, বরং হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে এরকম ভাবে যুদ্ধ ঘোষণা করলো। তারপর যখন ইয়াজিদ উবাইদুল্লাহ বিন জিয়াদকে বলল হুসাইনকে যেন পুরোভাবে কুফা নগরীতে আসতে না পারে, কিন্তু হত্যা করার নির্দেশ দেয় নাই। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এবং ৭২ জন তার সৈন্য সাথীদেরকে হত্যা করে হলো, শাহাদাত বরণ করলো। ওই সময় যখন ইয়াজিদের কাছে যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাথাটা নিয়ে যখন গেল, তখন উবাইদুল্লাহ বিন জিয়াদকে কঠোর ভাষায় এরকম ভাবে শাস্তির ব্যবস্থা করছিলেন। আমরা সর্বপ্রথম যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে হত্যাকাণ্ডে আমরা বলতে পারি, শুধুমাত্র আমরা এরকম ভাবে উবাইদুল্লাহ বিন জিয়াদকে ১ নম্বর দোষী সাব্যস্ত করতে পারি। তখন ইয়াজিদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করার নির্দেশ দিয়েছিল না। তো আরেকটা প্রশ্ন দেখতে পারে, সাহাবায়ে কেরামরা কেন ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে গেল না? তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন ওই সময় তো তারা মুসলমান ছিল। আর আমিরে মুআবিয়া যাকে কাতাবে ওয়াহি বলা হতো, ওহি কাজ করতো, তার ছেলে ইয়াজিদ এরকম ভাবে এক ভবনে আসছে, সে অনেক তাহাজ্জুদ ছিল, সে এই রাষ্ট্র পরিচালনা করার জন্য তার যুদ্ধটা আল্লাহ তাআলা দিয়েছিল। তো এই হিসাব করে সে কি করেছিলেন, খলিফা যুদ্ধ ঘোষণা করে দিয়েছিলেন, তারপর কিন্তু সাহাবায়ে পরামর্শ করবে। তো সম্মানিত হাজিরিন, যখন ইয়াজিদ এরকম ভাবে এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথাটা এরকম ভাবে দেখলো, তার চোখ দিয়ে অস্ত্র বের হলো, কান্নাকাটি শুরু করলো। তারপরে তো এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ঘটনা বর্ণনা করে আমরা এরকম ভাবে কিছু কিছু ইতিহাস শিয়ারা দিচ্ছে
কিছু বিষয় সংশোধন করার জন্য যাচ্ছিল, কিন্তু এর মধ্যে উবাইদুল্লাহ বিন জিয়াদ কি করলো? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই 10 মুহাররম শহীদ করে দিল। এর জন্যই আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আশিকে এসকে এরকম ভাবে হাই হুসেন করে শরীরের ভিতরে আঘাত করা